নতুন বছরে নিজের বাসাটাকে সুন্দর করে সাজালাম এবং স্পেশাল দিনে স্পেশাল রান্নাবান্নার আয়োজন করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো এটা পছন্দ হয়েছিল বাজারে গিয়ে, যার জন্য কিনে নিয়ে আসছিলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বাসা পরিষ্কার করে নিয়েছি আগে। তো ২ রুমের বেডটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে। তারপরে সুন্দর করে গোছানোর পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি সুন্দর করে ঝুল ঝেড়েছি, তারপরে ২ রুমের বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এখানে এই যে আপনাদের ভাইয়া বাইরে যাওয়ার আগে এখানে নিজেদের কাপড়-চোপড় জড়ো করে রেখে গেছে। যতই বলি না কেন এই জিনিসটা ঠিক করতেই পারলাম না। তারপরে এই যে ডাইনিং রুমটাও সুন্দর করে গুছিয়েছি। টেবিল সবকিছু মোছামুছি করেছি আরকি, সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে রাখছি আরকি। আর এদিকে আমার বেডরুমটাকেও খুব সুন্দর করে ঝেড়ে তারপরে মুছে পরিষ্কার করে রাখছি। তো নতুন দিনে বাসাটাকেও যদি নতুনভাবে না সাজাই তাহলে তো নতুন বছরের নতুন যে বছরটা, নতুন বছরটাকে তো অবশ্যই নতুন করে সাজাতে হবে, তাই না? আর এখানে আমি যে বেসিনে হারপিক দিয়ে রাখছিলাম, তো এখন আমি সুন্দর করে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি আরকি। তো বাসার কাজকর্ম দিয়ে আজকের ভিডিওটা শুরু করেছি আরকি। সকালে অনেক সকাল সকাল আজকে ঘুম থেকে উঠেছি। ওঠার পরেই আমি সুন্দর করে কাজকর্মে লেগে গিয়েছি আরকি। আর এর ফাঁকে কিন্তু আমি নাস্তাটাও করে নিয়েছিলাম। বাসা পরিষ্কার করার পরে আমি নাস্তাটা করে নিয়েছি। তারপরে বেসিনে হারপিক দিয়ে রেখেছিলাম। এখন বেসিনটা ক্লিন করছি আরকি। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমি স্পেশাল দিনে স্পেশাল রান্নাবান্নার আয়োজন করেছি। যেহেতু আজকে বছরের ১ম দিন, নতুন বছরের শুরু, এমনকি আজকে আমার ছেলের জন্মদিন। এই দিনে আমার ছেলে আমার কোল আলো করে এসেছিল আরকি। তো একদম বছরের শুরুর দিনই আমার ছেলের জন্মদিন। তো যাই হোক, বেসিন পরিষ্কার করার পর আমি এখানে একটু দুধ চা বানিয়েছি আরকি। তো নাস্তা করেছি কিন্তু চাটা খাওয়া হয়নি। তো এইজন্য আরকি চাটা বসিয়ে দিয়েছিলাম। তো চাটা হয়ে গেছে। তো আমি এখন সুন্দর করে হাত ধুয়ে এসে তারপরে এখন আমি চাটা খেয়ে নিলাম। আমার ছেলেও একটু খাবে বলল, তো ওকে একটু দিলাম। তো এখানে আমার ছেলে আবদার করছে যে আজকে চিকেন বিরিয়ানি খাবে। আমি একবার ভেবেছিলাম গরুর মাংস দিয়ে রান্না করব। তো আমার ছেলে বলতেছে যে ও চিকেন বিরিয়ানি খাবে। তো যার জন্য, তার যেহেতু আজকে বার্থডে, তো সে যেটা খেতে চায় সেটাই আরকি। আমি আগে ওকে জিজ্ঞেস করছি যে, "আব্বু তুমি কি খাবা?" তো ও বলছে যে, "মাম্মি আমি চিকেন বিরিয়ানি খাবো।" তো যার জন্য আমি এখানে মুরগিটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আর এখানে বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি করে কেটে রাখা হয়েছে। আর এখানে বাজার নিয়ে আসা হয়েছে, কিন্তু আমি এখনও গোছানোর সময় পাইনি। সকাল থেকে যেহেতু অনেক ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে, তো এখনও পর্যন্ত সময় পাইনি। এখানে এই যে বড়ই নিয়ে আসছে, নতুন উঠেছে আরকি। তো বড়ইগুলো খেতে মাশাআল্লাহ অনেক মিষ্টি ছিল। নতুন বছরের ১ম ফল আজকেই খেলাম বড়ই আরকি। আর এখানে আমি পেঁয়াজটাকে সুন্দর করে বেরেস্তা করে নিচ্ছি আরকি। তো পেঁয়াজের বেরেস্তাটা করে বিরিয়ানির উপর দেওয়ার জন্য। তো তারপরে যেই কিছুটা পেঁয়াজ আমি রেখেছি তার মধ্যে আমি চিকেন বিরিয়ানিটাকে চিকেনটাকে ম্যারিনেট করে যে রেখেছিলাম, তো সেই চিকেনটা এখন দিয়ে দিচ্ছি আরকি। তো আমি এভাবে বিরিয়ানি রান্না করি। আর এছাড়া আমার পুরো রেসিপিটা শেয়ার করিনি, কারণ আমার ব্লগে আগে আমার বিরিয়ানির রেসিপি আছে পুরো। এজন্য আরকি A to Z শেয়ার করিনি। তো যা যা মশলা লাগে আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো বেরেস্তা ভেজে তারপরে বেরেস্তার তেলে পেঁয়াজের মধ্যে বেরেস্তার তেলে আমি ওটা মাংসটা দিয়ে দিয়েছি আরকি। তো মাংসটাকে এখন খুব সুন্দর করে কষিয়ে নিব। আর বিরিয়ানির মাংস হোক বা রান্না করা মাংস হোক, যাই হোক না কেন, মাংস যত সুন্দর করে কষাবেন খেতে তত বেশি মজা হবে। তো আমি ফ্যানটা চালিয়ে দিলাম, দেখতেছি অ্যাডজাস্ট ফ্যানটা চালিয়ে দিলাম, পুরো ঘর ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে আরকি। তো এখানে আমি খুব সুন্দর করে মাংসটাকে কষিয়ে নিচ্ছিলাম। আর আমার ছেলের বিরিয়ানির মধ্যে চিকেন বিরিয়ানিটা পছন্দ করে সে। কারণ মুরগির মাংসটা একটু নরম হয়। সে গরুর মাংস দিয়ে রান্না করার থেকে মুরগির মাংসর বিরিয়ানিটা বেশি প্রেফার করে। তো এখানে আমি মাংসটাকে খুব সুন্দর করে যে কষিয়ে নিয়েছি। ১ম এ একটু ঢেকে দিয়েছিলাম যাতে মাংসটা একটু আধা সিদ্ধ হয়ে যায়। এরপরে কিন্তু আমি আর ওইভাবে ঢাকিনি। কারণ পরবর্তীতে কষাইতে, কষাইতে দেখা যাচ্ছে আরও সিদ্ধ হয়ে যাবে। তো কে কীভাবে বিরিয়ানি রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। অনেকে মশলা কষিয়ে রান্না করে, অনেকে হাতে ম্যারিনেট করে রান্না করে। তো আমি হাতে ম্যারিনেট করে রান্না করেছি। আর এইদিকে পোলাও চালটাও কিন্তু ধুয়ে আমি ঝরা দিয়ে রেখে দিয়েছি। তো পোলাও চালটা আমি আলাদা করে ভাজি না। একবারে মাংস কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব। তারপরে এর মধ্যে দিয়ে একটু ভেজে নিব। তো এখন আমি আলুটাকে দিয়ে দিলাম। নতুন আলু সুন্দর করে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম আরকি। তো নতুন আলুটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু কষিয়ে নিয়েছি। তারপরে আমি এখানে পোলাও চালটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে পোলাও চালটার সঙ্গেও কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এখানে জগে আমি পানি গরম দিয়ে দিয়েছিলাম। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি আস্তে আস্তে বিরিয়ানিটাকে রান্না করব।
তো এইভাবে বিরিয়ানি রান্না করি। আমি রাইস কুকারেও মাঝে মাঝে রান্না করি, আবার চুলায়ও রান্না করি। তো আজকে চুলায় রান্না করলাম। তো এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, এটার ফ্লেভার যাতে পুরো বিরিয়ানির মধ্যে ছড়িয়ে যায়। আর কাঁচামরিচটা মাঝখান থেকে একটু ভেঙে দিবেন, তাহলে হচ্ছে কাঁচামরিচের যে ফ্লেভারটা থাকে সেটা কিন্তু পুরো বিরিয়ানিতে ছড়িয়ে যাবে। তো এই পর্যায়ে জালটা আমি মিডিয়াম করে দিয়েছি। প্রথমে হাই হিটে ছিল, তারপর আমি মিডিয়াম করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমার বিরিয়ানি রান্না কমপ্লিট। এখন আমি উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি, যে পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম, তো সেটা হচ্ছে আমি এখন দিয়ে দিলাম। আর বিরিয়ানিতে কিন্তু পেঁয়াজের বেরেস্তা অবশ্যই মাস্ট দিতেই হবে। পেঁয়াজের বেরেস্তা না দিলে বিরিয়ানি খেতে একদম মজা লাগে না আমার কাছে আর কি। তো এই যে টমেটোর সালাদ করেছি, তারপরে হচ্ছে শসা, লেবু, কাঁচামরিচ যা যা লাগে আর কি। তো এই ছিল আজকের আয়োজন। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা আমার ইউটিউব চ্যানেল লিমু ব্লগস থেকে ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।